ভাড়া তো অতিরিক্ত, তো 10 টাকা হলেই ভালো হয়। 3 টাকার ভাড়া 15 টাকা। এই আনতে নিয়ে না 15 টাকা করে লয়ে যায়। মাঝে মধ্যে আমাদেরকে যে জিপিওর সামনে নামায় দেয়। এরা এদের মতো নিজেদের মতো ইচ্ছা যা হয় তাই করে। চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ থেকে টাইগার পাস পর্যন্ত চলাচলরত 17 নং ম্যাক্সিম অটো টেম্পুর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগী যাত্রীরা বলছেন 17 নং ম্যাক্সিম অটো টেম্পুগুলো নতুন ব্রিজ থেকে টাইগার পাস পর্যন্ত চলাচলের কথা থাকলেও নিউ মার্কেট মোড়ে এসে যাত্রীদের নামিয়ে দেয়। সেই ক্ষেত্রে যাত্রীদের থেকে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। টাকানো হচ্ছে, কিন্তু অনেক সময় কোতোয়ালির মোড়ে পর্যন্ত নামাই দেয়, ওদের ইচ্ছা মতোই তো ওরা চলে। গন্তব্য যদি এখানে থাকে তাহলে ওইখানে যাইতে হবে, আর যদি এটা হয় তাহলে তো আমাদের থেকে ভাড়া বেশি নিচ্ছে। এই আনতে নিয়ে না 15 টাকা করে লয়ে যায়। এইটা ভাড়া কমান দরকার। আর হেতেরা ওই মোড়ও নামায়, ইয়ানো নামায়, আবার এইটারা খাইয়া যায় বুঝাইও এনতো নেই। এটা সবাই মিলে, আমরা যারা যাত্রী আছে আমরা সবাই মিলে একটা সমন্বয় করে এটা একটু কমানো উচিত। মাঝে মধ্যে আমাদেরকে যে জিপিওর সামনে নামায় দেয়, মাঝে মধ্যে আলকরণের মুখে নামায় দেয়। ওদের ব্যবহার করা পারো মাঝখানে গাড়িটা বন্ধ করে সবার থেকে ভাড়া নিয়ে ফেলে, ভাড়া নিয়ে আমাদেরকে নামায়। এটা কোনো যৌক্তিক আসে না, এটা সাধারণত প্যাসেঞ্জারকে হয়রানি করে। এরা এদের মতো নিজেদের মতো ইচ্ছা যা হয় তাই করে সবসময়। আমাদের কাছ থেকে 15 টাকা করে ভাড়া নেয়, অথচ নামাই দেয় এখানে টাইগার পাসে নামাই দেওয়ার কথা। এরা এদের নিজেদের মতন ইচ্ছা মতন করে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। 15 টাকা বেশি, 3 টাকার ভাড়া 15 টাকা। এখন তো নতুন ব্রিজ থেকে নিউ মার্কেট আসে। ভাড়া তো অতিরিক্ত, তো 10 টাকা হলেই ভালো হয়। 10 টাকা হলে সুবিধা হবে, সবার জন্য উপকৃত হবে, কারণ 5 টাকা বেশি হচ্ছে। 15 টাকা হতে আমাদের জন্য হচ্ছে, ক্ষতি হচ্ছে। 10 টাকা হলে বা আমাদের ভালো হয়। রুট খরচটা না দেয়, ভাড়া তো কমতেই হবে। আগে একটা দেখাইছে আমাদের এদিকে দিতে হয়, এদিকে দিতে হয়, এখন যখন এটা দিতে না হয় আগের ভাড়ায় 10 টাকা আসতে হবে, না হলে টাকার বাস যেতে হবে। তো দুটোটা, এটা আমি মনে করি আপনার যুক্তিটা যুক্তিগত। এদিকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে দুর্বৃত্ত সন্ত্রাসী বাহিনীরা 17 নং ম্যাক্সিম অটো টেম্পু লাইনটি দখলে নিয়ে করছে চাঁদাবাজি সহ নানা অনিয়ম। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করলেও চালকরা সন্ত্রাসী বাহিনীদের ভয়ে বলছে না দৈনিক ও মাসিক চাঁদার কথা। এরা নিত, এখন কিন্তু নাই না, আজকে প্রায় 1 মাসের মতন নাই না। আমরা ভাড়া 15 টাকা করে নিই। আমাদের গাড়ি এখান থেকে ঘুরাচ্ছে, আগে থেকে আমি স্ট্যান্ডে করছি পর্যন্ত দেখতেছি এখান থেকে ঘুরাচ্ছে 15 টাকা। টাকার মধ্যে টাকা আমি নতুন মার্কেটে যাই, আগের মাসে 11 টাকা নিতেও যেগুলো পারমানেন্ট না নিচ্ছে না। এখন কি করবো বলেন, জামে আমাদের ফুসায় না, এখন চাঁদা নাই, আগে ছিল এখন নেই। এখন বর্তমানে 15 টাকা ভাড়া। টাইগার বাস থেকে ইয়া পর্যন্ত নতুন ব্রিজ পারমিট, তেলের দাম বাড়তে আমরা তো তখন ছিল 10 টাকা ভাড়া। সবাই মনে করেন এখানে নামাচ্ছে, ঠকাচ্ছে না ভাই। এখানে মনে করেন এখানে প্যাসেঞ্জার বেশি, এখানে চাঁদা মুক্ত আমরা দেশ এখন বর্তমানে। যে চাঁদা খুঁজবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যাত্রী খালি হয়ে যায়, এখান থেকে জাম, ওদিকে পুলিশ ওলা ওদিকে নিলে কদম ধরে ট্যাক্স নেই। এখন তো আমাদের মালিক থেকে বলছে এখানে টাইগার পাস ঘোরার জন্য। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া ও প্রতারণা সহ দৈনিক ও মাসিক চাঁদার বিষয়ে কথা হয় শ্রমিক সংগঠনের এই নেতার সাথে। যে সময় টাইগার পাস আমরা অনুমতি করা ছিল ওই সময় গাড়ি ছিল না। জি, এখন তো সব গাড়ি দিয়ে আসতে হয়, ওই টেম্পো, মাল বলেন টেম্পো সব আমরা যাত্রী পাই না, আমরা নির্মাণের যাত্রী হয়, নির্মাণে 15 টাকা। তবে যাত্রীদের সাথে প্রতারণা ও চাঁদাবাজি সহ অবৈধ ম্যাক্সিম অটো টেম্পুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। অবৈধ গাড়ির বিষয়টাই আমি শুরুতেই বলেছি যে এই অবৈধ গাড়ির বিষয়ে একমাত্র উপায় হচ্ছে আমার ডাম্পিং করা, মানে আমার আটক করা। যেহেতু আমি আটক করে রাখার জায়গা নেই, এই জন্য আমি এই গাড়িগুলোর বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নিতে পারছি না। তারপরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বেশ কিছু গাড়ি আটক করি, এগুলো অতীতেও করেছি, আগে করেছি, এবং ইদানিং আমাদের কার্যক্রম একটু ইয়ার কারণে কিন্তু এই 5 তারিখের পরে আমাদের এই যেহেতু মামলাও হয়নি, এগুলো আটকও হয়নি, আর এখন ডাম্পিং একেবারেই নাই বললেই চলে। আর আগে যখন ডাম্পিং মোটামুটি আমরা অল্প বিস্তর জায়গা ছিল, আমরা মোটামুটি সব কিছু সমন্বয় করে আটক করতাম। প্রতিদিন আমাদের বেশ কিছু গাড়ি আটক করতাম। প্রতিদিন এই রোড দিয়ে 140টি ম্যাক্সিম অটো টেম্পুর গাড়ি চলাচলের কথা থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে চলাচল করছে 300টির ওপর গাড়ি। 17 নং ম্যাক্সিম অটো টেম্পুর লাইনে নতুন চাঁদাবাজদের নিয়ে আগামী পর্বে আসছে আরও বিস্তারিত। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।